ডায়াবেটিস নাই এবং হাই ব্লাড প্রেশারও নেই। না, হাই ব্লাড প্রেশার কিন্তু গত 20 বছর ধরে আপনার ইউরিনের সাথে ব্লাড যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ইউরিনে ব্লাড যাচ্ছে। আচ্ছা, ইউরিনে ব্লাড যাচ্ছে, আবার আপনার ব্লাড প্রেশার নাই বা ডায়াবেটিস নাই। জি জি, এটা দুইটা কারণে হতে পারে। আচ্ছা, মোস্ট কমন দুইটা কারণ। একটা হলো ধরুন আপনার যদি কিডনিতে কোনো স্টোন থাকে, নিশ্চয়ই আপনার যখন ডাক্তারের কাছে গেছেন টেস্ট করছে, যদি স্টোন না থাকে তখন একটা কন্ডিশন যেটাকে আমরা বলি আইজিএ নেফ্রোপ্যাথি, এক ধরনের গ্লোমারুলার কিডনিতে এক ধরনের ইনফ্লামেশন হয়। এটা আসলে খুব মারাত্মক কিছু না, এটার থেকেও কিডনি ফেলিয়ার হতে পারে। আবার কারো ধরুন 30 বছর ওই ব্লাড যাবে, কিন্তু এটা সিরিয়াস কিছু না। জাপানে এই জিনিসটা খুব কমন। আর কিন্তু এটার জন্য আমরা রিকমেন্ড করি অনেক সময় ওই যে ফিশ অয়েল যেগুলা, ওটা খাইতে পারেন। এটা খাইলে এটার বেনিফিট আছে। আর যদি আপনার কিডনির নাম্বার যদি ঠিক থাকে, ক্রিয়াটিনিন যদি না বাড়ে, তাইলে আপনার এটা নিয়ে তেমন চিন্তা করার কিছু নাই। তাইলে দীর্ঘদিন ব্লাড গেলেও যদি ক্রিয়েটিনিন লেভেলটা ঠিক থাকে তাহলে চিন্তার কিছু নাই। আর প্রোটিন যদি না থাকে। ডক্টর রহমান, আরেকটা কল আছে আমাদের অ্যাপল নিউ ইয়র্ক থেকে। অ্যাপল, বলুন আপনার প্রশ্ন। হ্যালো, জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ আপা, আমি একটু আমার একটা কথা কি জানতে চাচ্ছিলাম। শিওর। বলুন বলুন। আমি ডিসেম্বরে 21-এ জি জি, আমার পাটা ভেঙে গেছে, বুঝছেন? আই এম সো সরি টু হিয়ার দ্যাট। আচ্ছা, এখন এখন কেমন আছেন? থ্যাংক ইউ। জি, এখন আমি ডাক্তারের কাছে গেছি 23-তে। আচ্ছা, উনি আমার পা ব্যান্ডেজ করে দিচ্ছেন, বলছেন যে এরকম